मर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल। आमी बनी। आज के हलो 6 एप्रिल, कल के हलो 7 एप्रिल परेर जन्मदिन। और प्रति बछरই ওর রবিবার থেকে জন্মদিনটা করায়, पर এই বছর না প্রতি মানে রবিবার কিছু না কিছু বারবতে পড়েছে, তারপর মাসটাও শেষ হয়ে যাবে, তো ওই জন্য আজকেরই শাশুড়ি মা ওর জন্মদিন করে দিচ্ছে। আর 6 এপ্রিল আজকের শেষ দিন মেয়েদের জন্মদিন, কালকে 7 এপ্রিল পরের, আর তারপরের দিন আমার 8 এপ্রিল জন্মদিন। জানো তো এই মানে ওর এই জন্মদিনটা যখন বাড়িতে পালন করে শাশুড়ি মা, আমার ভীষণ মন খারাপ লাগে। কেন বলো তো? আমার জন্মদিন হয় না শ্বশুরবাড়িতে, কারণ শ্বশুরবাড়িতে বৌমার আবার জন্মদিন শুনতে কেমন লাগে না, সেই জন্য আর ওই জন্য হয় না। ওর হয় দিনকে খুব মন খারাপ লাগে, কারণ বাড়ির কথা মায়ের কথা মনে পড়ে যে এই দিনটা কতটা স্পেশাল হয়। সবসময় চেষ্টা করি বাড়িতে যাবার, কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না। তাকে অনেক কিছু রান্না হয়েছে এখানে, আলু ভাজা, 5 রকম ভাজা, মাছ, মাংস, পায়েস, চাটনি। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে হচ্ছে 8 এপ্রিল, আমার জন্মদিন। এই দিনটা সত্যি ভীষণ খারাপ লাগে। ওই যে তোমাদেরকে বললাম শ্বশুরবাড়িতে যখন বরের জন্মদিনে, যেহেতু ওরা আমার একদিন আগে পেয়েছে জন্মদিন, তখন মানে খারাপ তো লাগবে অবশ্যই, যেহেতু শ্বশুরবাড়িতে বৌমাদের জন্মদিন গেলে পাশের লোকে কে কী বলে সেই ভয়ে। তো যাই হোক, কী আর করা যাবে বলো। বর আমাকে একটা চকলেট আর গোলাপ গিফট করেছে। বর বললো যখন মনটা খারাপ চলো বাড়ি থেকে ঘুরিয়ে আনি। এসে দেখি আমার ফুল টিম হাজির। বাবার যেহেতু শরীরটা খারাপ চলছে, সেই কারণে সবাই বাবাকে দেখতে এসেছে। তবে সবসময় চেষ্টা করি এই দিনটা বাড়িতে আসা, তবে সময় সুযোগ না হলে বুঝতেই পারছো সংসারে এখন ব্যস্ত হয়ে পড়েছি। মা যতটুকু পড়েছে আয়োজন করেছে আমার প্রিয় ইলিশ মাছ। আর এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, মানে আমার শাশুড়ি মায়ের মা। দিদার জন্য এই পয়লা বৈশাখের গিফট এনেছে, আমার শাশুড়ি মায়ের জন্যও আছে, সেটা একটু স্পেশাল, সেটা পরে তোমাদের একদিন জানাবো। দিদা আমাকে ক্রিম আনতে হলো, দিদার জন্য ক্রিমও এনে দিই। দেখো এই দুটো পাখি আমাদের বাড়িতে বাসা করছে, কি সুন্দর তাই না? আমার গলার অবস্থা জানো তো খুবই খারাপ, পুরো বসে গেছে, ঠান্ডা লেগে। এই সময় এরকম হয়, মানে শীতের শুরুতে বা শীতের শেষে। দেখো এইগুলো কাল যখন গিয়েছিলাম মা পাঠিয়েছে যুক্তি ফুল, কুমড়ো, মোচা, খেতে আমার খুব ভালো লাগে। আজকে হয়েছে রান্নাঘরের টুকটাও করে তোমাদের দেখাবো। আমি আমার কিচেনটাকে ঘুরিয়ে দেখাবো। এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, মানে পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি। আর প্রতিটা মেয়ের কাছে তার রান্নাঘরটা একটা আলাদা রকম ভালো লাগার জায়গাতে, কারণ আমি নিতে রান্না করতে খুব ভালোবাসি, তো সেই জন্য তো আমার তো খুবই ভালো লাগে। আর পুরোপুরি এখনো সাজিয়ে উঠতে পারিনি, মানে যতটুকু পেরেছি ততটুকুই তোমাকে দেখাবো। আর নিচে তো আমাদের এমনিতে রান্না, নিচে রান্না করে, তো উপরে টুকটাক যখন রান্নার ভিডিও আরে শ্যুট করি তখন মানে রান্না কাজ চলে। তো যাই হোক চলো বেশি কথা না বলে দেখাই। এখানে দেখো পাল্লাগুলো 2 পাল্লার সব করেছি, পাথর দিয়ে শেল্ফ করা আছে, প্লাই দিয়েও শেল্ফ করে ডেকোরেশন করা যায়। এখানে 2 কবজা ব্যবহার করেছে, যা বাইরে থেকে দেখা যাবে না। একটা বাস্কেট রয়েছে পাশে, 3টে মানে বিভিন্ন সাইজ ডয়ার রয়েছে, 3টে আলাদা মাপের। এইগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার করছি। এখন জানো তো এই কিচেনটা করছিলাম, মানে পুরো মাথা খারাপ হয়ে গেছে। আমাদের যে কাকু কাজটা করেছেন সে কাকুরও মাথা খারাপ করে দিয়েছে। মানে মানে আমাদের পুরোটা আমাদের মতন করে, মনের মতন করে করা। পাশেই রয়েছে গ্যাস ক্যাবিনেট, চেম্বার, যেখানে নেট রয়েছে যাতে গ্যাস লিকেজ হয়ে বোঝানোর জন্য। বেসিনের নিচে রয়েছে একটা বাস্কেট যাতে ডাস্টবিন রাখার জন্য ফ্রেম করা রয়েছে। মাঝখানে একটা সেলফ আছে টুকটাকি জিনিস এগুলো রাখার জন্য। উপরেও দেখো এরকম মানে পাল্লা করা হয়েছে। প্রতিটি পাল্লায় ম্যাগনেট দেওয়া আছে 18 ফুট লম্বা, 3 ফুট হাইট। ফ্রেমটা শাল কাঠের আর পাল্লাটা প্লাইয়ের। ভিতরে কোনো সেলফ নেই, ভিতরে ম্যাট ফিনিশ আছে, বাইরেটা গ্লাস সানমাইকা। কী বলো তো, যেহেতু বড় বড় জিনিসগুলো রাখার জন্য ওপরের জন্য খুবই ভালো। আর যখন আমরা কাজটা করেছিলাম বললাম না দাঁড়িয়ে থেকে, মানে মিস্ত্রি যখন কাজ করে পুরোটা নিজের মতন করে করিয়েছি। মিস্ত্রিকে খেতে দেওয়া, মিস্ত্রির কাজকর্ম সব কাকু অনেক ধরে করে কাজগুলো করেছে, মানে নিজের মতন করে করেছে। খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। তবে দেখো যে কোনো কাজ করলে যত্ন তো অবশ্যই করতে হবে। এগুলো আমি এখন রান্না স্টার্টিং করিনি, যেহেতু আমাদের সব রান্নাবান্না মোটামুটি নিচেই হয়। টুকিটাকি আমি গোপালের কিছু ভোগ রান্না করলে তখন করি, বা রান্নার ভিডিও শ্যুট করার থাকলে তখন করি। তো এগুলো মেনটেন করাও তো একটা ব্যাপার রয়েছে। তো দেখো এখন কাকু যখন আসে বলে যে যখন যেভাবে করেছি এখনও সেইভাবে রয়েছে, চকচক করছে, ক্লিন পুরো। এগুলো সব মেনটেন করতে হয়। তো যাই হোক, প্রতিটা মেয়ের কাছে একটা রান্নাঘর একটা আলাদা ভালোবাসার জায়গা। আর আমি তো এমনিতে রান্না করতে কতটা পরিমাণ ভালোবাসি। তো এই হচ্ছে রান্নাঘর, এখনও পুরোপুরি কমপ্লিট নয়, ধীরে ধীরে করব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন করলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রইলো। নতুন করে আমি আমার ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। গুড বাই।